এরপর আল্লাহ তাআলা বলছেন সূরাতুন নূর 18 পারা 24 নম্বর সূরার 11 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররান লাকুম বাল হুয়া খায়রুল লাকুম লিকুল্লি ইমরিম মিনহুম মাকতাসাবা মিনাল ইসম ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম। যারা এই অপবাদ রচনা করেছে তারা তোমাদের ওই একটি দল, তোমরা এটাকে নিজেদের জন্য অনিষ্টকর মনে করো না, বরং তোমরা এটাকে তোমাদের জন্য কল্যাণকর মনে করো। তাদের প্রত্যেকের জন্য সেই পরিমাণ পাপ রহিয়াছে যে পরিমাণ সে অন্যায় করেছে। তাদের মধ্যে যে এই ব্যাপারে প্রধান ভূমিকা পালন করেছে তার জন্য রয়েছে কঠিন শাস্তি। জোহরি রহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো যুদ্ধে অথবা সফরে যেতেন তখন তিনি তার স্ত্রীদের নামে লটারি করতেন। কার নামে? স্ত্রীদের নামে লটারি করতেন। লটারিতে যার নাম উঠত তিনি তাকে সাথে নিয়ে যেতেন। ঘটনাক্রমে এক যুদ্ধে গমনের সময় লটারিতে আমার নাম ওঠে, আমি তার সাথে গমন করি। এটা পর্দার আয়াত নাজিল হওয়ার পরের ঘটনা। যাত্রী দল যখন কোনো জায়গায় অবতরণ করত তখন আমার হাওদা নামিয়ে দেওয়া হতো। আবার যখন কাফেলা চলতে শুরু করত তখন আমার হাওদাটি উষ্ট্রের ওপর উঠিয়ে দেওয়া হতো। এভাবে আমরা গন্তব্য স্থলে পৌঁছে যাই। যুদ্ধ শেষে আমরা মদিনায় ফিরতে শুরু করি। আমরা মদিনার নিকটবর্তী হলে কিছুক্ষণের জন্য যাত্রা বিরতি করা হয়, এরপর আবার যাত্রার ঘোষণা দেওয়া হয়। আমি নিজ প্রাকৃতিক প্রয়োজন সমাধান করার উদ্দেশ্যে হাওদার ভিতর থেকে বের হয়ে পড়ি এবং সেনাবাহিনীর তাঁবু থেকে কিছু দূরে গিয়ে নিজ প্রাকৃতিক প্রয়োজন সমাধান করে ফিরে আসি। সেনাবাহিনীর তাঁবুর নিকটবর্তী হয়ে গলায় হাত দিয়ে দেখি আমার হারটি নেই। তখন আমি হারটি খোঁজার জন্য আবার সেখানে ফিরে যাই এবং হারটি খুঁজতে থাকি। এজন্য কিছুটা সময় পার হয়ে যায়। ইত্য বছরের সেনাবাহিনীর দল যাত্রা শুরু করে দিল। যে লোকগুলো আমার হাওদা উঠিয়ে নিত তারা মনে করলো আমি হাওদার মধ্যেই রয়েছি, তাই তারা আমার হাওদাটি উষ্ট্রের পিঠের ওপর উঠিয়ে নিল। এটা স্মরণ রাখার বিষয় যে ওই সময় পর্যন্ত মহিলারা খুব বেশি পানাহার করত না, ফলে তাদের দেহের ওজন বেশি ভারী হতো না। তাই হাওদা বহনকারীরা হাওদার মধ্যে না থাকার কোনো কিছুই টেরই পেল না। তাছাড়া আমি ছিলাম ওই সময় খুবই অল্প বয়সী মেয়ে। মোট কথা দীর্ঘক্ষণ পর আমি আমার হারানো হারটি খুঁজে পেলাম। তারপরে আমি ওইখানে পৌঁছালাম যেখানে আমার উটটি বসা ছিল। আমি সেখানে অপেক্ষায় বসে পড়লাম যে সেনাবাহিনীর দল সামনে অগ্রসর হয়ে আমার না থাকার কোনো খবর পাবে, তখন সেখানে অবশ্যই কোনো না কোনো একজন লোককে পাঠাবে। এভাবে বসে বসে আমার ঘুম এসে যায়। ঘটনাক্রমে সাফওয়ান ইবনে মুআত্তাল সুলামি জাকওয়ানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেনাবাহিনীর পিছনে ছিলেন। তিনি শেষ রাতে চলতে শুরু করেন। সকালে তিনি পৌঁছে যান। একজন ঘুমান্ত ব্যক্তিকে দেখে গভীর দৃষ্টিতে তাকালেন।
গভীর দৃষ্টিতে তাকালেন। পর্দার হুকুম নাজিল হওয়ার পূর্বেই তিনি আমাকে দেখেছিলেন বলে দেখা মাত্রই চিনে ফেলেন। তখন তার মুখ থেকে উচ্চ স্বরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বেরিয়ে পড়ে। তার এই শব্দ শোনা মাত্রই আমার চোখ খুলে যায় এবং চাদর দিয়ে নিজের মুখটি ঢেকে ফেলি। ততক্ষণ তিনি তার উটটি আমার নিকট এনে বসিয়ে দেন। আমি ওই উটের ওপর সওয়ার হয়ে যাই। তখন তিনি তার উটটি উঠিয়ে চালাতে শুরু করেন। আল্লাহর কসম, আমি তার সাথে কোনো কথা বলিনি, তিনিও আমার সাথে কোনো কথা বলেননি। তাহলে কত সততা ছিল। আর আমাদের ঘরের মহিলারা পর পুরুষের সাথে বেলডাঙ্গায় বাকি, ও বহরমপুর বাকি, কলকাতায় বাকি, ও 3-4 রাত ওদিকে পার করে দিয়ে চলে আসে। আর সাফওয়ান ইবনে মুআত্তাল সুলামি জাকওয়ানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নবীর সাহাবা ছিলেন, তার মধ্যে কত সততা ছিল। জায়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার সঙ্গে চলছেন, তো তিনি বলছেন যে আমিও তার সাথে কথা বলিনি, তিনিও আমার সাথে কোনো কথা বলেননি। কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ছাড়া। আল্লাহর কসম, আমি তার মুখ থেকে অন্য কোনো কথা শুনিনি। দুপুর নাগাদ আমরা যাত্রী দলের সঙ্গে একত্রিত হয়। এটুকু ঘটনাকে কেন্দ্র করে ধ্বংসপ্রাপ্তরা তালকে তিল করে প্রচার শুরু করে দেয়। তাদের মধ্যে সবচেয়ে বড় বড় বানিয়ে রচনাকারী ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আমি মদিনায় এসে অসুস্থ হয়ে পড়ি। 1 মাস পর্যন্ত রোগে ভুগতে থাকি। এভাবে বাড়িতেই অবস্থান করি। আমি নিজেও কোনো কিছু শুনিনি, আমাকে কেউ কোনো কথা বলেননি। আলোচনা সমালোচনা যা কিছু হচ্ছিল তা লোকদের মধ্যে হচ্ছিল। তবে এ ব্যাপারে আমি সম্পূর্ণরূপে অনবহিত ছিলাম। তবে মাঝে মাঝে আমার মনে ধারণা জেগে উঠত, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যে প্রেম ভালোবাসা আমার প্রতি ছিল তা দিন দিন কেন কমে যাচ্ছে। অন্যান্য সময় রোগাক্রান্ত হলে তিনি যে আমাকে ভালোবাসা দেখাতেন, এইবার এই রোগের অবস্থায় আমি তা দেখতে পেতাম না। তিনি আমার নিকট আসতেন, সালাম দিতেন, অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করতেন, তাছাড়া আর কিছুই বলতেন না। এতে আমি অত্যন্ত দুঃখ পেতাম। অপবাদদাতাদের অপবাদ সম্পর্কে আমি সম্পূর্ণরূপে অনবহিত ছিলাম। ওই সময় পর্যন্ত আমাদের বাড়িতে পায়খানা নির্মিত হয়নি। আরবের প্রাচীন অভ্যাস মতো আমরা নিজ প্রাকৃতিক প্রয়োজন সমাধা করার উদ্দেশ্যে মাঠে গমন করতাম। স্ত্রী লোকেরা সাধারণত রাতেই যেত। আরবের লোকেরা সাধারণভাবে পায়খানা তৈরি করতে বাড়িতে ঘৃণা বোধ করত। তাই আমি আগের অভ্যাস মতো উম্মে মিস্তার সঙ্গে মাঠে গমন করি। ওই সময় আমি খুবই দুর্বল হয়ে পড়েছিলাম। উম্মে মিস্তা আমার আব্বার খালা ছিলেন। আমরা যখন মাঠ থেকে বাড়ি ফিরছিলাম প্রাকৃতিক প্রয়োজন সমাধান করে, তখন উম্মে মিস্তার পাতার কাপড়ের সাথে জড়িয়ে পড়ে এবং স্বতঃস্ফূর্ত ভাবে উম্মে মিস্তার মুখ দিয়ে বেরিয়ে পড়ে যে উম্মে মিস্তা ধ্বংস হোক। এটা আমার কাছে খুবই খারাপ বোধ হলো। আমি তখন তাকে বললাম, আপনি একটি খারাপ কথা উচ্চারণ করেছেন, সুতরাং আপনি আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহর কাছে ক্ষমা চান। আপনি এমন একজন ব্যক্তিকে গালি দিয়েছেন যিনি বদরের যুদ্ধে শরীক ছিলেন। তখন উম্মে মিস্তা বলেন, হে সরল মনা মেয়ে, তুমি কি কিছুই খবর রাখো না? তোমার সম্পর্কে যারা এই অপবাদ ছড়িয়েছে সেও ছিল তাদের একজন। তখন আমি তাকে বললাম, ব্যাপার কি? তখন তিনি বললেন, তোমার সম্পর্কে যারা অপবাদ ছড়িয়েছে তিনিও ছিলেন তাদের একজন। তার কথায় আমি খুবই বিষয়বোধ করি এবং আমি আরো অসুস্থ হয়ে যাই। বাড়ি ফিরে যাওয়ার পর
আল্লাহর নবী আমার নিকটই, তাকে বললাম আপনি কি আমাকে অনুমতি দিবেন? আমার উদ্দেশ্য ছিল এ বিষয়ে গিয়ে বিস্তারিত জানা। তিনি আমাকে অনুমতি দিলেন। আমি পিতার বাড়ি চলে গেলাম। আম্মা জানকে জিজ্ঞেস করলাম, আম্মা জান, আমার সম্পর্কে লোকেদের মধ্যে যে কথা ছড়িয়েছে। আম্মা জান বললেন, আয়েশা তুমি শান্ত হও, এতে তোমার মন খারাপ করার কিছু নাই। এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার যে কয়েকজন স্ত্রীর মধ্যে একজন স্ত্রী যদি তার স্বামীর কাছে খুবই প্রিয় হয়, সেখানে এরূপ ঘটনা ঘটে যা মোটেই অস্বাভাবিক নয়। তখন আমি বললাম, আলহামদুলিল্লাহ, সত্যি লোকেরা আমার সম্পর্কে যে গুজব রটিয়েছে, তখন থেকে আমি সুখে দুঃখে এত ভেঙে পড়ি যা ভাষায় প্রকাশ করা যায় না। তখন থেকে আমার কান্না শুরু হয়ে যায়। এক মুহূর্তের জন্য কান্না বন্ধ হয়নি। সারাদিন সারা রাত এভাবে কান্নাকাটি করে কেটে যায়। দিনেও একই অবস্থা। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতে বিলম্ব হয়। তাই নবীজি দুইজন সাহাবাকে ডেকে পাঠান। একজন হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর দ্বিতীয় জন ছিলেন উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী আমাকে পৃথক করে দিবেন কিনা এ বিষয়ে তাদের সাথে পরামর্শ করেন। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট বলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহর কসম করে বলছি, আয়েশার ভালো গুণ ছাড়া মন্দ গুণ কিছুই দেখিনি। তবে আমাদের হৃদয়ে তার মহাব্বত, তার মর্যাদা সাক্ষ্য দেওয়ার জন্য সদা বিদ্যমান রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট ভাবে বলে ফেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহর পক্ষ থেকে আপনার ব্যাপারে কোনো সংকীর্ণতা নেই। এছাড়া আরো বহু মহিলা আছে। আপনি আপনার বাড়ির চাকরানী বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলে এ সম্পর্কে সঠিক তথ্য জানতে পারবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী বারিরাকে ডাক দিয়ে বলেন, বারিরা, শোনো শোনো, তোমার সামনে আয়েশার এমন কোন মন্দ গুণ কি প্রকাশ পেয়েছে যা তোমাকে সন্দেহের মধ্যে ফেলে? বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আয়েশাকে বদনাম দেওয়ার মতো আমি কিছুই দেখিনি। তবে হ্যাঁ, শুধু এতটুকু দেখেছি, তার বয়স অল্প হওয়ার কারণে মাঝে মধ্যে ঠাসা আটা রেখে অরক্ষিত অবস্থায় ঘুমিয়ে যেতেন, আর ওই আটা ওই সুযোগে বকরি এসে খেয়ে নিতাম। ততক্ষণাৎ পর্যন্ত এই ঘটনার কোনো প্রমাণ পাওয়া গেল না। আল্লাহর নবী, দয়ার নবী, মিম্বরের ওপর বসে জনগণকে উদ্দেশ্য করে বলেন, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সম্পর্কে, যে মুনাফিকদের নেতা ছিল, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে কি যে আমাকে ওই ব্যক্তির অনিষ্টা কষ্ট থেকে বাঁচাতে পারে, যে আমাকে কষ্ট দিতে দিতে আমার বাড়ির পরিবার পর্যন্ত পৌঁছে দিতে শুরু করেছে? আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম, অর্থাৎ আয়েশার ভালো গুণ ছাড়া মন্দ গুণ কিছুই দেখিনি। আর আয়েশার সঙ্গে যে ব্যক্তিকে এই অপবাদে ছড়িয়েছে তার সত্যতা ছাড়া আমি আর কিছুই দেখিনি। আর তিনি মাঝে মধ্যে আমার বাড়িতে আমার সঙ্গে আসতেন। আল্লাহর নবী, দয়ার নবীর এই কথা শুনে একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, যার নাম হলো সাদ ইবনু মুআজ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর,
হুজুর আমি সদা বিদ্যমান রয়েছি, যদি সে আউস গোত্রের লোক হয় তাহলে এখনই তার শরীর থেকে মস্তককে বিচ্ছিন্ন করে দিচ্ছি, আর যদি খাজরাজ গোত্রের লোক হয় তাহলে আপনি আমাদেরকে নির্দেশ দিন, আমরা আপনার নির্দেশ পালনে মোটেই ত্রুটি করব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবার কথা শুনে আরেকজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, যার নাম হলো সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন খাজরাজ গোত্রের একজন নেতা, তিনি ছিলেন সৎ প্রকৃতির মানুষ, তার গোত্র মর্যাদায় আঘাত লাগে, তাই তিনি তার পক্ষপাতিত্ব করতে গিয়ে বললেন, হে সাদ ইবনে মুআয আনসারী, তুমি মিথ্যা কথা বললে, না তুমি তাকে হত্যা করবে আর না তুমি তাকে হত্যা করতে সক্ষম হবে। যদি সে খাজরাজ গোত্রের কোনো ভাই হতো তাহলে তুমি কি তাকে হত্যা করতে পারতি? তারে কথা শুনে আরেকজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, যার নাম হলো উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসাইদ শব্দের অর্থ হলো সিংহ, খুব সাহসী, যিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটতম একজন সাহাবা ছিলেন, খুব যোদ্ধাশীল ছিলেন। তিনি বললেন, হে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর কসম করে বলছি আমরা তাকে অবশ্যই হত্যা করব। তুমি নিজে মুনাফিক, তাই মুনাফিকের পক্ষপাতিত্ব করছ। তখন আউস এবং খাজরাজ গোত্র একে অপরের মধ্যে মোকাবিলা করার জন্য প্রস্তুত হয়ে যায়। আল্লাহর নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে আউস ও খাজরাজ গোত্রের মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার উপক্রম হয়। দয়ার নবী মিম্বারের ওপর থেকে তাদেরকে থামাতে থাকলেন, অবশেষে উভয় দল নীরব হয়ে যায়। আল্লাহর নবী তিনিও নীরবতা পালন করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এ তো ছিল সেখানকার ঘটনা, আমার অবস্থা ছিল এই যে সারাদিন আমার কান্না কাটি করে কেটে যায়, রাতেও আমার ঘুম ছিল না, সারাদিন আমার কান্না কাটি করে কেটে যায়। আমার পিতামাতা ধারণা করলেন যে আমার এই কান্না তার কলিজা ছিঁড়েই ফেলবি। আমার পিতামাতা আমার নিকট বিষণ্ণ মনে বসেছিলেন। এমন সময় সেখানে আনসার গণের একজন মহিলা তিনি আমার নিকট আগমন করেন এবং তিনিও বসে কাঁদতে শুরু করেন। এভাবে আমরা সবাই বসেছিলাম। এমন সময় সেখানে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হঠাৎ আগমন ঘটে। তিনি সালাম দিয়ে আমার নিকট বসে পড়েন। আল্লাহর কসম, যে যখন থেকে অপবাদ ছড়িয়ে পড়েছে তখন থেকে বিশ্ব নবী আমার নিকট বসেননি। তিনি আসতেন, সালাম দিতেন, অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করতেন, তাছাড়া আর কিছুই বলতেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে আমার কাছে বসতেন না। এক মাস অতিক্রান্ত হয়েছে, এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই রূপই অবস্থা ছিল। এই সময়ের মধ্যে রাসূলুল্লাহর প্রতি ওহী অবতীর্ণ হয়নি, তাই তিনি সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। আল্লাহর নবী বসে বসে তাসাহুদ পাঠ করেন, অতঃপর বলেন, আয়েশা তোমার সম্পর্কে আমাকে যা বলা হয়েছে, যদি তুমি সত্যি সত্যি সদবী হয়ে থাকো তাহলে আল্লাহ তাআলা তোমার সতীত্বের কথা প্রকাশ করে দিবেন। আর যদি তুমি সত্যি সত্যি সদবী না হয়ে থাকো তাহলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো। কারণ বান্দা যখন কোনো পাপ কাজে জড়িয়ে পড়ার পরে, পাপ কাজে লিপ্ত হবার পরে তার অপরাধ স্বীকার করে নাই, তখন মহান আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটুকু বলার পর যখন নীরব হয়ে যায় তখন আমার কান্না বন্ধ হয়ে যায়, আমার চোখের অশ্রু শুকিয়ে যায়। এক মুহূর্তের জন্য আমার চোখে এক ফোঁটা অশ্রু ছিল না। আমি তখন আমার পিতাকে বললাম, তিনি যেন আমার পক্ষ থেকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর দেন। আমার পিতা বললেন, আয়েশা আমি কি জবাব দিব তা বুঝতে পারছি না। তখন আমি আমার মাকে লক্ষ্য করে বললাম, তখন আমি আমার আম্মাকে লক্ষ্য করলাম, আম্মা জান আপনি আমার পক্ষ থেকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দেন। আমার মা বললেন, আয়েশা আমি কি জবাব দিব তা খুঁজে পাচ্ছি না। তখন আমি নিজেই জবাব দিতে শুরু করলাম। আমার বয়স তেমন বেশি ছিল না এবং কোরআনও তেমন বেশি মুখস্থ ছিল না। আমি নিজেই বললাম, আপনারা একটা কথা সবাই শুনেছেন, মনে প্রাণে স্থান দিয়েছেন, আর হয়তো সবাই ওই কথাটাকে সত্য বলে মেনে নিয়েছেন। এখন যদি আমি বলি আমি সমস্ত বেহাপনা দোষ ত্রুটি হইতে মুক্ত, এবং আল্লাহ তাআলা ভালোভাবে জানেন যে আমি সমস্ত বেহাপনা হতে সম্পূর্ণরূপে মুক্ত, তাহলে আপনারাই আমার কথা বিশ্বাস করে নেবেন। কিন্তু এখন যদি বলি আল্লাহ তাআলা ভালোভাবে জানেন যে আমি সমস্ত বেহাপনা হতে সম্পূর্ণরূপে মুক্ত, তাহলে আপনারাই আমার কথা মেনে নিবেন না। আমার এবং আপনাদের দৃষ্টান্ত উদাহরণ ইউসুফের পিতা ইয়াকুবের নিম্নের উক্তিটি আল্লাহ তাআলা এ সম্পর্কে দলিল দিচ্ছেন। সূরা ইউসুফ পারা নম্বর 12 নম্বর সূরার 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ফাসবরুন জামিল আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। সুতরাং পূর্ণ ধৈর্য সেও, তোমরা যা বলছো সে বিষয়ে আল্লাহই আমার এক সাহায্যস্থল। আয়েশা বলেন, আমি এটুকু বলার পরে চুপ করে যাই এবং পাশ পরিবর্তন করে বিছানায় শুয়ে পড়ি। আমার দৃঢ় বিশ্বাস ছিল যেহেতু আমি পবিত্র, সেহেতু মহান আল্লাহ তাআলা আমার দোষ মুক্তের কথা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যুগে জানিয়ে দিবেন। কিন্তু আমি কল্পনাও করিনি আমার ব্যাপারে কোরআনের আয়াত অবতীর্ণ হবে, আর এই ঘটনাটিকে আর এই বিষয়টিকে চিরদিনের জন্য লোকেরা পাঠ করতে থাকবে। নিজেকে অতি নগণ্য মনে করতাম। আমি ধারণা করিনি যে আমার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হবে। তবে হ্যাঁ, বড় জোর এতটুকু ধারণা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমার সতীত্বের কথা স্বপ্ন যুগে বিশ্ব নবীজিকে জানিয়ে দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত ওই জায়গা থেকে সরেননি, বাড়ির কোনো লোক বের হয়নি। আল্লাহর নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হতে শুরু করে। ওহী নাজিল হওয়ার সময় যেসব নিদর্শন প্রকাশ পায়, বিশ্ব নবীজির মধ্যে ওই সব নিদর্শনগুলো পাওয়া গেল। ওহী যখন নাজিল শেষ হলো, বিশ্ব নবী আয়েশার দিকে তাকায় বললেন, আয়েশা আল্লাহ তাআলা তোমার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল করেছেন, তুমি খুশি হয়ে যাও। তখন আয়েশার মা আয়েশাকে বললেন, আয়েশা তুমি বিশ্ব নবীজির সম্মুখে দাঁড়ায়া যাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আম্মা জান, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াবো না।